প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভোট হচ্ছে 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি, এটা মোটামুটি নিশ্চিত। আমরা বিভিন্ন সময়ে ভোট দেখে এসেছি অনেক আগের থেকে। প্রতি 5 বছর বছর পর পরই ভোট হচ্ছে। এই যে ভোট হচ্ছে প্রতি বছরেই, আমরা শাহাবুদ্দিন আমলের ভোট দেখেছি, লতিফুর আমলের ভোট দেখেছি, ভোট হয়েছে, গণনা হয়েছে, এটাই এরপরে রেজাল্ট হবে। কিন্তু এবার আমাদের ডক্টর ইউনূস সাহেব, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস আমাদের ভোট দিয়েছেন। এই ভোটে উনি কি মেটিকুলাস ডিজাইন করছেন তা আমরা জানি না। তবে এবার ভোটের গণনা এবং রেজাল্ট শেষ হবে 3 দিন লাগবে। বাঙালি এতই বোকা নাকি? বাঙালি কি এতই মূর্খ যে ভোট গণনা করতে পারবে না? বাঙালি কি এতই মূর্খ, এতই অথর্ব যে ভোট গণনা করতে 3 দিন লাগবে? একটি কেন্দ্রে ভোট গণনা করতে সর্বোচ্চ 2 ঘন্টা লাগে, আমরা আগে দেখেছি। এবার না হয় 2.5 ঘন্টা লাগবে, না হয় 3 ঘন্টা লাগবে। আমরা প্রতিবারেই ভোট গণনায় দেখতাম মধ্যরাতে রেজাল্ট বের হতো, কিন্তু সেই রেজাল্ট এবার বের হবে 3 দিন পর। এটি তো আসলে সাধারণ মানুষ কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। সাধারণ মানুষ হাটে মাঠে ঘাটে চায়ের দোকানে যেভাবে এখন এটা নিয়ে একটি আলোড়ন সৃষ্টিকারী কথা নিয়ে চলছে আলাপ আলোচনা, এটা আসলে ভাবার মতোই নয়। একটি ইলেকশানের 3 দিন লাগবে কেন? এটি কি কোনো মেটিকুলাস ডিজাইন? হ্যাঁ, এটি অবশ্যই কোনো মেটিকুলাস ডিজাইন হওয়ারই কথা, না হলে 3 দিন লাগার কথা নয়। প্রিয় দর্শক, যেভাবে আমাদের ইলেকশান হবে তাতে মনে হচ্ছে যে সর্বকালের সেরা নির্বাচনটাই এবার হবে। কারণ বিদেশিরা হুমড়ি খেয়ে পড়েছেন বাংলাদেশে এসে। কারণ বাংলাদেশের সরকার টাকা দিচ্ছে, আপনার আমার টাকা, আপনার আমার সাধারণ মানুষের টাকা বিদেশি যারা পর্যটন করতে আসতো বাংলাদেশকে দেখতে আসতো, তাদেরকে এবার একটু ডাইভার্ট করে দিয়ে ইলেকশানের দিকে ধাবিত করেছে। তারা ইলেকশান দেখবে। প্রথমে কথা হয়েছিল যে বাংলাদেশে নাকি হুড় হুড় করে কয়েক হাজার বিদেশি আসবে যারা ইলেকশান দেখবে, কিন্তু এখন সেখানে দেখা যাচ্ছে যে 500-র কাছাকাছি, এই 500 এদিক ওদিক। তো 500 জন ব্যক্তি এতগুলো ভোট কেন্দ্র কিভাবে দেখবে? প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি যে আমাদের ইউনূস স্যার যে একটি রেকর্ড করলেন যে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণে বিদেশি ভোট দেখতে আসছেন, সেই রেকর্ডটা কি এখানে থেমে গেল? এর আগে বেশি আসেনি? এর আগে 2001 সালে, 2008 সালে, 2014 সালে, তার আগে 91 সালে, তার আগে 96 সালে, তাহলে কি বিদেশিরা আসেনি? এসেছে, অনেক বেশি এসেছে। ইলেকশন দেখেছে, তারা মতামত দিয়েছে এবং এবারও তারা আসছে, মতামত দেবে। তারা মতামত দিয়ে বাংলাদেশকে কতটুকু ছোট করেছিল এর আগে, এরই মধ্যে গত 1.5 বছরে। আর এই ভোট কেন্দ্রে দেখতে গিয়ে তারপর ভোট কেন্দ্র থেকে তারা যখন চলে যাবে, তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে দেখা যাবে যে তারা কি মতামত দিচ্ছে। আপনারা নিশ্চিত থাকুন, আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন যে আমাদের দেশটা নিয়ে তারা কি সমালোচনা করবে। এদেশের আপনার আমার টাকা খেয়ে, আপনার আমার টাকার গাড়িতে ঘুরে, পর্যটনটাকে ভালো মতো দেখে শুনে ভোট কেন্দ্রে যাবে কি যাবে না সেটা বিষয়ে কথা নয়। কথা হলো যে একটু ঘুরলো টুরলো, তারপর একটু মতামত দিয়ে দিল, এটাই হলো বিদেশিদের অবস্থা। আর তাকে নিয়েই আমাদের নাচানাচি। বিদেশিরা আসলে ভোট ভালো হয়, বিদেশিরা আসলে ভোট সুষ্ঠু হয় বলে আমরা সবাই ধারণা করি। আসলে কি তাই? যদি তাই হয়ে থাকে তাহলে সেই সংখ্যাটা এত কম কেন? সেই সংখ্যাটা 2001 সাল, 2008 সালের থেকে কম কেন? সাধারণ মানুষের প্রশ্ন। হ্যাঁ, আমরা
শুধু বাঙালি চেয়ে থাকি যে কিভাবে ভোট হচ্ছে, কিভাবে ভোট ব্যালট বাক্স রাত্রেবেলা চুরি হচ্ছে, কিভাবে জাল ভোট হচ্ছে, এটা এবারও দেখব আমরা জালিয়াতির কারবার। কারণ আমাদের ডক্টর ইউনূস স্যার, আমার প্রিয় স্যার, বলেছেন যে আমরা জালিয়াতিতে সর্বশ্রেষ্ঠ, জালিয়াতিতে আমরা বিখ্যাত। কাজেই ভোটেও যে জালিয়াতি হবে এটা নিশ্চিত। এখন ডক্টর ইউনূস স্যারের পার্টি করুক আর অন্য পার্টি করুক, এবার তো ভাই ভাই ইলেকশন হবে। কাজেই নিশ্চিত যে এক পক্ষ জালিয়াতি করবে, জিতে যাবে। কোন পক্ষ জালিয়াতি করবে, কোন পক্ষ জিতে যাবে আপনারা নিশ্চয়ই জানেন। যে পক্ষ জালিয়াতি করবে, যে পক্ষ জিতে যাবে, তারা যখন ক্ষমতায় আসার চেষ্টা করবে তখনই হবে দেশটির অরাজকতার পর্ব। আর এই অরাজকতা চলতেই থাকবে। এই দেশ আর দেশ থাকবে না, অরাজকতায় ভরপুর হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।